সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম যেখানে কিছু ছিল না এই টাইমে আল্লাহ একটা নূর বের করেছিলেন, সেই নূরটা কি? সাহাবায়ে কেরাম রাসূলকে কি করেছিলেন? সেই নূরটা কি? তখন সঙ্গে সঙ্গে আমার রাসূল বলতেছেন, আউয়ালু, বলেন আউয়ালু। আউয়ালি মানে প্রথম। মা খলাকাল্লাহু নূরি, আল্লাহ যে নূর প্রথম বের করেছিলেন সেটা আর কেউ নয়, সেটা আমি নূরে মুহাম্মদ ঈসা আলাইহিস সালাম, সেটা আমি রাসূল, সেটা আমি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, হাল রাআইতু রাব্বাক, ইয়া রাসূলুল্লাহ, নূর তো বের করেছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? হাল রাআইতু রাব্বাক, আপনি কি আল্লাহকে দেখতেন? আমার রাসূল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, হাই আমার সাহাবীরা, রাআইতু রব্বি, আমি নিজের চোখে আল্লাহকে দেখেছি। আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত, আল্লাহ যে কত সুন্দর, ভাষা নাই। আমি রাসূল কপালের চোখে আল্লাহকে দেখেছি, কোন নবী রাসূল আল্লাহকে কপালের চোখে দেখে নাই। জোরে বলুন। এত দুনিয়া বানাইয়ে না, মাটি বানাইয়ে না, বানাই দেখারে বাড়াও না, আর কেন বাড়াইতে পাইতে তো এসে বাড়াই বেলে কি বহুত ফার্মেন্ট ছিল না, বড় করে কো না। আগে রসুলের নূর বানাই রে, নূর রসুলের খড়ে এডে খড়ে কি বানাই রে? আল্লাহ দলি দিল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাড়ি নাই, দুনিয়া নাই, কাবা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, আরশ নাই, লোক নাই, ফেরেশতা নাই, কুল কায়নাত কিছু বানাই দে রসুলের কি হ না। তোর নবীরে মেডি কই ফেলালি যে, হ্যাঁ তোদের মেডির জন্ম তো না আর রসুলের যাতে বানাইয়ে এত মাড়ির অস্তিত্ব। রসুলের নিজ কথা, আনা আমি নূরুম মিন নূরিল্লাহ, আল্লাহর জগত সর্বপ্রথম নূর আমি। ওয়াকুল্লু শাইইম মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো তুই মেডি কইলে দে নবীরে, মাড়ি কই বেলে কন্ডাক্টর ইলে ফেলে রসুলের মেডি কই বেলে ইল্লা আর আর হুজুর গোবর সুন্দর করে কই কত রসুলের এত তোর মত মাওলা যাতে মেডি কর আর ফেসা করি কে কে দিলে না তুই জিনিস ব্যান্ড নি লাগাই দিল ওই যাবি কই তুই তো না হইব না ওটা মুতিয়ের জিনিস ব্যান্ডাকে বাজাই দিলি কবি রে মেডি কর দিতে আর মাড়ি বারে কা তুই তুমি এত পরিষ্কার মাড়ি আন্ন দে, ঠিক আছে না? ঠিক তাইলে বাজাই দিবে দে দি আই নো হয়তো রাগ হইতে ঠিক বলি কেরে গাইল দিল ফানলাম না এই অভ্যাস হাতে নাই দিয়ে তোরাও তুই জাহাঙ্গীর চলে চলাচলি না করিস আর কোনোদিন কেরে গাইল হতি দেখাই দিতে হবেন ভূত আগুন তো তোরা জ্বালাই দিও বালতিলে পানি মারতাম যাইতে বাজবি এর করতে হ্যাঁ কোনোদিন কেরে গাইল হনভূত কইতে তো জাহাঙ্গীর এখর গাইল দিয়ে হ্যাঁ দিই না রে হাজার হাজার মাহফিল মোবাইলত আছে কোনোদিন গাইল দিয়ে দিলে খবর পাইও না কোনোদিন না পাইবে কোনোদিন না পাইবে কিন্তু আদালতে টান পাইলে হোসাই লাগাই উঠিবি জাহাঙ্গীরের কথা আগুন তোর তো বুঝি তেরকে কোন ভূত তাইলে গভীর মনোযোগ তোরা কে আর বিরুদ্ধে মিটিং করা হচ্ছে না রে তোরা মাথা আর খায় কে তো খেয়াল করছো না কে খেয়াল কর তাহলে আল্লাহ একালানো হ না কুল হু আল্লাহু আল্লাহ আর নরম করি বললে একখান হলবার করে গিয়েছো এইটারা কত জাহাঙ্গীর কোরআন জুড়ে আয়াতুকে বলে গিয়ে এসো ঠিক না ও বা কৌমলুত খেয়াল করো কৌমলুত মানি তো বুঝো যখন মাই বাবা দি ফুরুষ দিয়ে কাম চালায় এবার কত কৌমে ইয়ার লাই খার দম ডাকি তারা রে মহব্বত করি রে গালি দেখা দিচ্ছি ও বা কৌমলুত 24 ঘন্টা তো খাবার উল্টাই না থাকে আর কত জঙ্গি উসামায় কত জাহাঙ্গীর হুজুর যদি হেরে যায় হাটাজারি মাদ্রাসায় নিয়ে উপরের কাপড় তুলা 80 দররা অভূতের ভূত বারান্দা তো 24 ঘন্টা উল্টাই না থাকে 1000 জাহাঙ্গীর হুজুরে মারিব দে ওই ফিসুদির বারান্দা দুনুয়ানো 1000 একটা যদি বেশ কম হয় ঠিক না
ঠিক হইলে বাস করাই দিই ইকা খেয়াল করো তাহলে মূল জিনিস খেয়াল করো দরকারি বিষয় বুঝো তাই না বাজান মূল বিষয় আর অজাঙ্গির যুগ আর রসুলের আল্লাহ হইলে করি ফাটার এই দুনিয়ার একখানা করি কমিটির ভাই ওর একখানা নজর লাইবে দেখে নমাতে পান ইয়ান লাই লইব আর কোনো কিচ্ছু না শুধু নমাতিল অতি ওটা মার হলো তো আই যাবে এগুলো চিন্তা নকরে এন নমাতি আদব করে যাইতাম করদিন ঠিক না দাড়ি টুবি ফাগরি মিসওয়াক আবা খাবা জুব্বা দান খয়রাত এগুলোর নাম ইমান নো কোন আমল এগুলোর নাম ইমান কোন কি ইমান কি ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম দয়াল নবী এবং জানের থেকে ওলাদ রসুলকে মহব্বত করার নাম ইয়ান হইদি তোমার আর কি দাঁড়ি তো সামান্য দাঁড়ি আর রসুলের যদি নামাজ পড়ে দে মোনাফেকের লিডার আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল ইতে দাঁড়িয়ে আছিল যে নাবিন নিচে টিলৌক পড়ে দে আর দিয়াগার ভারতুন বড় খফালত তোমার আর কি দাঁড়িয়ে ফাগরি ইতের ফের গই বেদাইলে লু ফাতার গই যাবে এত অর ইতে মোনাফেকলের লিডার আছিল কি আছিল দে দাঁড়িয়ে কদ্দুর কইলেন দে নাবিন নিচে ঠিলেও আছে না হাজার হাজার রাকাত নামাজ ফেরকি ঠিলে বেলাই দিয়ে বাদ দিয়ে যায় রসুলের পিছনে নামাজ পড়ছেন রসুল পাকের পিছনে নামাজ পড়েছেন বাইরে গিয়ে রসুলের সমালোচনা আল্লাহ কদিন চাইতে আইবে তুই রহমান রহিম দয়ার সাগর নবী কিছু নকইবে আগে কই দিই না ওনারা খানত তোরা ধরি আগে বললে মোনাফেকেরা বাইরে যেতে হবে মসজিদ নববী থেকে বের হয়ে যেতে বলেন যদি বের না হয় আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি অমুক সেল অমুক অমুক সেল অমুক অমুক সেল অমুক অমুক সেল অমুক ও মোনাফেকের নাম হতে অমুক সেল অমুক অমুক সেল অমুক মসজিদ নববী থেকে মতান্তরে 82 জন কি করে দিল দে নামাজি নুয়াজিল হেজো খান নেই দাড়ি কদ্দুর কইলাম দে ঠিলা কত্তর এতর কপালে ঠিলা কত্তর এতর বার করে দিয়ে দেখো তুম মসজিদে তাহলে সব মুসলমান ইমানদার আগুন ঠান্ডা হয়ে গেই সব মুসলমান ইমানদার বার করে দিয়ে 82 জন মতান্তর সাহাবায়ে কেরামের মধ্যে আলাপ সারিতে শুরু হয়ে গই আর রসুল যে গুণের বার করে দিল এখন তো ইসলামের বেশি কাম করে দে মানুষ সাইও সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমালোচনা ছুটলো যে গুণের রসুল পাকে কি করে দিয়ে উন তো ইসলামের বেশি কি করে খাস করে খেদমত করে ইয়া রাসূলুল্লাহ অনেক তার বার কা কইলেন এখন তো ইসলামের আগুদি থাকে আর নবী কদ নসিনিলে কদ না তো হইলে সামনের সপ্তাহ অপেক্ষা করো চিনে দিও উন ইসলামের লাই কেন করে আই নবীরে হইলে ভালোবাসে তোরা হদ ভালোবাসে তাহলে চিনে দিও সামনের সপ্তাহ পর্যন্ত কি করো ওহুদুর যুদ্ধ কি যুদ্ধ ইয়া রাসূলুল্লাহ কান ডাকিল না ইতারা এর হদ ইয়া রাসূলুল্লাহ আর ভুল কইতা না কান ধরে কই তোবা গায় কই মুনাফিক কান ডাক্য না আর আবার ভালো হইছে ইনকো অনেক কি কইবে না রাখকে সাহাবায়ে কেরাম সুপারিশ করে তারা আবার গলাই এখন না এসে কোন নি গলাই বার করে দিয়ে দেখুন আবার খলে কব যায় তোবা কান্ডা না যায় গলাই ওহুদের যুদ্ধ যায় আর রসুলের থবর মুখ ঠেলাই ওই 80 জনে আরো 220 জন বিরাই মোট 300 জন আর নবীরে ফেলাই দিয়ে দাঁড়িয়ে রাখে গিয়ে কতন ওহুদের আর রসুল সাহাবি হলের ডাকি দেখা তোরা যে হলি এগুনের গলাইল ওই চিহ্নিত কর ওই চাইল আই নবীরে ফেলাই রে আমি রসুলকে ফেলে চলে যাচ্ছে দেখো মুনাফিক
যুদ্ধের ময়দান থেকে জয় হয়ে এসে রাসূল পাক সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মিটিং ডাকলেন আমার রাসূল। হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের বড় মহব্বতের সাহাবী। হুযায়ফা ইয়ামানি, বাড়ি ইয়ামান ছিলেন। ও হুযায়ফা, আমি রাসূল আর বেশি দিন থাকবো না দুনিয়ার জমিনে, কিন্তু এই কাজটা তুমি করো। ইয়া রাসূলুল্লাহ, কি করব? একটা মুনাফিকের লিস্ট করে ফেলো। মুনাফিক দেখুন লিস্ট করতে করবে, এখন তো দাড়ি টুপি আসিল নিয়ে, মাথাত ফেরগো আসিল নিয়ে, মিসওয়াক আসিল নিয়ে, লিস্টি হয়ে যার গই কি হয়ে যাচ্ছে হারত দে আবাজান ঘুমের ওষুধ খাইয়া দিবেন না। আহা বুড়ার বলে ঘুম পাতল, তোমার রাঁড় কই গেল আয় কি কই খেয়াল আছে না, আরাম নাই কি কই কত খবরদার আবাজান সাইতা খানা সাইতা খানা প্যাকেটে গেই তো চা দিস না তোরা, চিনি হল না, চিনি সারা দিবি সালাতুনিয়া খবরদার আর আস্তে আস্তে রাতিকে গলার সমস্যা হয়ে যাব। সালাতুনিয়া जिंदगी की राह है खगर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया কি চলত দে বড় করি মুসলমান না, মুসলমান কিন্তু মুনাফিক, ঠিক নিয়ে কোরআন শরীফের সূরা হলো 114টা। খবর আবার এত উগ্র সূরার নাম সূরা মুমিন, আর উগ্র সূরার নাম সূরা মুনাফিক। হয় না উগ্র মুমিন কাফের আলাদা সূরা, কাফের আলাদা আছে। কাফের চিনতে জামিলা নাই, মুনাফিক চিনতে কন নেই। কাফের চিনতে জামেলা, কিন্তু মুনাফিক চিনতে জামিলা আছে। খন মুসল্লি জুতা চুরি ন করে, মুসল্লির বেশ ধরি জুতা চুরি করে লেগে গিয়ে কন নেই। খন মুসল্লির জুতা চুরি, কিন্তু মুসল্লির বেশ ধরি জুতা চুরি লেগেই গিয়ে ঠিক তো ধরু মুসলমানের বেশ ধরি দাঁড়ি ডুবি লাগি আর তো নিমান হল কি দিবে হারিয়ে লইয়ে রে, কিন্তু দাঁড়ি ডুবি ভাগরি টিকতে আইব মগর ইমান দেখতো না, ঠিক না? ইয়াল্লাই 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, 72 জন হোসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ঠিক না? কি চলত দে 300 জনের লিস্ট হলো। খনেগরত দে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের দায়িত্ব দিয়ে দে। হুযায়ফা খসর মদিনা শরীফে যদি কোনো মানুষ মারা যেত, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাকতেন, ও হুযায়ফা, হযরত ওমর কদে লিসন কি র বার করো, ইবে মুনাফিকের নামত উঠে গেছে কিনা একটু দেখি, যদি উঠে যায় ওর জানাজা পড়া হারাম। ইয়াল্লাহ মুনাফিক মরিলে ইন্না লিল্লাহ পড়ানো কি হারাম, জানাজা পড়া হয়েছে খান নি তুজুর বেকার বই দেখুম না, তা আলহামদুলিল্লাহ কবি দেরি বলা গেই কই। ইতারা কোনো ফাতল করি গোসন নি কোনো নহলে ওই ফাঁস হইল আইন আল্লাহ বেগুনের কবুল করো।
এখন বড় করি হ না। আহা, আর রসুলের ফাটার জিব্রাইল বলো, যিনি ইমামুল মালাইকা, অবারিতালা বলেন, আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনবে। 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এই 3 দিনের যে কোনো একদিন। তোর মধ্যে বেশি উল্লেখ হয়েছে 12 রবিউল আউয়াল রাসূল পাক তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল অবারিতালা বলেন, আমেনার ঘরের দিকে একটু দেখো তো, আমেনার গর্ভের মধ্যে আমার হাবিব আছে নূর। আমাদের মা বোনের গর্ভের মধ্যে যদি কোনো সন্তান আদি আসে 5-6 মাস হইলে একটা স্বভাব দেখা যায়, আলামত। কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা আল্লাহর নূর আছে। বড় করে হও না। সঙ্গে সঙ্গে মা আমেনার 2 জন বান্ধবী ছিলেন। মা আমেনা একজন হলো সুফিয়া, আমার রসুলের ফুফু, আর একজন হলো উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। বেশি খালা ছিলিবে, এবারে বাজারাতুন কিনিয়ে নিল যে আর রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, এত মানুষ বেচা কিনে হইতো, গোলাম কি হইতো? তুই বে খালাও গমাই ভরে মদিনার বাজার তুললি, কেউ বের নমুল। আর শেষ পর্যায়ে আর রসুলের আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হদ পাইবে তো কেউ নলই যার ভাল লাগবে আর দিবেল। তার রসুল মা আমেনার রানিয়ে দিয়ে একদম খালা আছে। মা আমেনা দিবে কি অন্য দে দিবে খালা হইল বেশি ভালো হইব। একদিন আমি থাকবো না দুনিয়া, কিন্তু এই উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার জীবন অনেক কাজে আসবে। বড় করে বলেন না, বেশি কাজ হতেছে। আর রসুল নিজে মা ডাইকিল ইবেরে ফল মাথার। তাইলে কজন কইলাম দে? 2 জন, উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হইল রসুলের ফু আব্দুল মুত্তালিব। আর রসুলের দাদাতে ফুয়া ছিল 200, মেয়ে ছিল 6টা, মোট 16 জন। কজন? 16 জন। জিব্রাইল আমেনার ঘরের দিকে তাকাও, আমার হাবিব আমেনার গর্ভ মোবারক, শেখা মোবারকে সুফিয়ার একটা কাজ পড়ে গেল। সুফিয়া চলে গেছে মা আমেনাকে এজাজত নিয়ে। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, উনি ডাক্তারের কাছে যাচ্ছেন, মা আমেনার থেকে বিদায় নিলেন। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব উনি ঘরে আসলেন, কাবা শরীফের মতোয়াল্লি, উনি মুস্তাজাবুদ দাওয়া, হাত তোলার আগে দোয়া কবুল হতো। ও আমেনা, আমার রসুলের দাদা ডাকতেছেন, ও আমেনা, সুফিয়া কোথায়? ঘরে নাই, বাইরে গেছে কাজে। উম্মে আইমন হয়তো উনি অসুস্থ, উনিও বাইরে গেছে। তো তুমি তো একলা পড়ে গেছো, আমিও তো আজকে ঘরে থাকবো না, আজকে আমার কাবা শরীফে মিটিং আছে, আমি আজকে রাত্রে নাও আসতে পারি। তাহলে প্রতিদিন 3 জন থাকে, আজকে তাহলে এর ভিতরে হেকমত, বড় করে কও না, হেকমত আছে। আহা, জিবরাইল কেউ নাই, কত কেউ নাই। তাহলে আমার হাবিব যখন আসবে, জান্নাত থেকে 7 জন মহিলা ডাকো। কজন? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ও বাড়ি তাআলা, আদম আলাইহিস সালামের থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপরে নবী রাসূল আছে, প্রত্যেকের স্ত্রী আছে, বইনা আছে। আমি কাকে ডাকবো? 4 জন যে বলে দিলেন, আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন। একজন যাকে মা বাপ ছাড়া বানাইলাম, হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর যাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দুনিয়াকে বিরল করেছি, মরিয়ম। কয়জন হলো? যিনি ফেরওয়ানের ঘরে থেকে এক মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, আসিয়াকে ডাকো। 4 নম্বর কাবা শরীফ বানানোর সময় যে মহিলা সহযোগিতা করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে ডাকো। কজন?
চারিজনের জান্নাত থেকে ঘরে নিয়ে যাও, আমেনার ঘরে ঢুকাই দাও। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকাইলেন। বিরক্তি লান না? বিরক্তি লান না? আহা গলাই চারিজন ঘরের যাতে ঢুকাই দিয়ে মা আমেনা হতে এত লম্বা লম্বা মাগুলোকে আমি জীবনে কোনোদিন চোখে বেশি সুন্দর। জিজ্ঞাসা করলাম মানান তো আপনারা কে? আনা হাওয়া, আনা মারিয়াম, আনা আসিয়া, আনা হাজারা। কেন আসলেন? খোদা আজকে বেলাদত মুস্তাফা হবে, মওলুদুর রাসূল হবে, দয়াল নবী তশরিফ আনবেন। এক নম্বর হিসাব। দুই নম্বর, জিবরাইল প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত দামি দামি আফজালুল মালায়েকা, দামি দামি ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরাই দাও এবং আমার রাসূলের উপর দরুদ সালাম পড়তে বলো। কি ফরজ ছিল? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ। জুলুস চলেন না? খানা গরদ দখনে ইবার হদে সুন্নত এলাহি। সর্বপ্রথম জুলুস করেছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আল্লাহ বলে আমার হাবিবের জুলুস আমি করেছি। আমরা যেটা জুলুস করতেছি এটাকে বলা হয় সুন্নত এলাহি, আল্লাহ সুন্নত পালন করতেছি, ঠিক না? এখন বেজালই ও জাহাঙ্গীর হুজুর বলো, সাহাবায়ে কেরাম তো এভাবে জুলুস করে নাই, তবে তাবিন তো এভাবে জুলুস করে নাই। সাধারণ মানুষও কইতারে কথা হইবা আল্লাহ এত মহতমে যেতে নিশ্চয় হইতে পারে। সাহাবায়ে কেরাম এরকম জুলুস করে নাই, তবে তাবিন এরকম জুলুস করে নাই। তো তুই কে কাছালি জুলুস তো তোর মার বিয়ের দিন শুরু হয়ে গিয়ে গই। তোর মারা যে তো তোর বাপে আনের 500-1000 বইরে খাই উইতের বিড়ে আনছে উল্টে আই গেল গই। খনসা খাবিও করি কিন্তু প্রমাণ আছে না? তুই এটা কি আল না করি এটা কাকাইস গই, ঠিক না? ঠিক লই আসা আছে কে কে আল কর। আর রাসূলুর নূর মুবারক যেতে খাজা আব্দুল্লাহর কপাল মুবারক তাইছে মক্কার লাস্তাদ মক্কায় বের এই টাইমত বাক্কা হইতো। মক্কারে কি হইতো? কোরআন শরীফের দলিল লাল্লাজি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন। কোরআন শরীফের আয়াত। মক্কারে কি হয়? বাক্কা নুরিয়ান খড়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপালত খানা খড়ে কপাল মুবারকত আব্দুল্লাহ হাটের বাক্কাত কি রে লাস্তাদি হ্যাঁ ন মাতার দে আডের এহুদি নাসারা বিভিন্ন ধর্মের মানুষ দুনো সাইডে লাইনে গিয়ে গই এক নজর চাইল হইয়ে হাজা বছর না হাজা মালাই কেবে ফেরেশতা না মানুষ এত সুন্দর কেন হইতারে হাজার হাজার মানুষ দুইটারে রাস্তার লাইনে গিয়ে রাখা যায় আব্দুল্লাহ নূরের চাইল হইয়ে দে এবং প্রশংসা করত দে। অবুক অবুক নিশ্চয় আমাদের জ্যোতিষী বলেছে আব্দুল্লাহর সাথে ডাইরেক্ট লামকানের আল্লাহর সাথে সম্পর্ক। শুধু রসুলের জুলুস চললে দেন রসুলের নূর মোবারকের ইয়ান মক্কাত কি চললে জুলুস কাফের মুশরিক লাস্তাত কি যেত কই, ঠিক না? মক্কা মদিনা যে লাস্তাত দয়াল নবী যাইতো শুধু মুসলমান ন সাহাবী ন কাফের মুশরিক পর্যন্ত আন নবীরে চাই চাই এর জুলুস গইতো জুলুস গইতো। জুলুস তো আইনা পারবি লাগাত দে জুলুস তার মার বিয়ে দিন শুরু হয়ে গেল, ঠিক না? ঠিক লইয়ে খেয়াল কর। বিরক্তি লাইলে বাতের কথা খেয়াল কর, তোর তো কোনো বতাইতো না। তাহলে 7 জন জান্নাতি মহিলা আসছে না, এখানে খেয়াল করবি না। আমি মূল সিরিয়াল লান কর জিব্রাইল ও বাড়ি তালা খাও না দোজকের দরজা খুলো না সদাই বিয়া গুণ বন্ধ কর। তুই ব্যস্ত আবু আবুল জিনান আষ্টুয়ান ব্যস্ত দরজা বেগুন কি করি দে আর খাবি বেআইব দে। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী আইলে চট্টগ্রামত প্রধানমন্ত্রী আইব মাননীয় সরকার 1 মাস আগে হইতে আইয়ের স্লোগান চলেন না, ফেস্টুন ব্যানার নালা জিবে জিন্দগি তাত ন দে ইব উল্টেবে চেষ্টা করে।
হয়েছে কখনই লেয়ার দিন বাজার যেদিন তৈয়ার হইয়া দিন হইতে খাসারার ঠাল ভরিয়াছিল যে ইবে দিনে সরি গিয়ে গই তালি শহর মাহফিল আছিল লাইতে 3টা বাজায় দে তারপরের দিন প্রধানমন্ত্রী আইব দেখতে লাইতে 3টা বাজে টিকটিকের আঘাত বাতি ঠিক করে দে লাগাই বুঝুন আর না দে কারণ আইয়ের হ কি ঠিক তো ধরুপ আদম আলাইহিস সালাম তুন শুরু করি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের দায়িত্ব দিয়ে দে আর নবীর পাবলিসিটি করা কই আখেরি নবী আর খাবি বাহির বলি কই দাও কই মরা করি হ সুবহান পাবলিসিটি লে মানে এই নবী এগুনের আর রাসূল আই দিয়ে ঠিক না আইয়ো হযরত বিয়াস তো কুল্লো না কুল্লি তোমার দায়িত্ব নাই নি খোদাই কেন করতে আফজালুল মালাইকা আফজালুল মালাইকা মানে দামি ফেরেশতা এক একবার স্তর আছে তো দামি মেজর কদিন কি 70,000 ফেরেশতা লই আর রাসূল পাকের ঘর মোবারক গিরে ফেল দরুদ শরীফ পড়তে থাকো বড় করি না হইলে দে ও খোদা আর কিছু করি কম না খোদাই এটা 1,000 লইও কত 70,000 খোদা আই আল্লাহ তো কমলা আবার একজনের পিছু দিয়ে 70,000 লোক খল্য করে জুলুস চলে সারে তোরা সগুন মালা দিও নড় কিতাবে গুণ করতে মনে না মৌলুদুর রাসূলের সাফটার এলে সারা বাংলা সুজুর কই দে কত কিতাব চোর বড় আফসোস করি কইল সকে দেখি না দেখো তোরা ঠিক না আর আলাম নাশরাহ লাকা বক্কা সদর আর রাসূলের সাইবার করি কি সমস্ত ভিতরের ব্যাগুন বার করি জান্নাতি তালির দুইয়ের আবার গলা দিয়ে হবা একবার 4 বছর গিয়ে একবার 10 বছর গিয়ে একবার 40 বছর নবুয়তের রাতিয়া আর একবার মেরাজের রাতিয়া মা মানারও খোদাই অপারেশন শুরু হইয়ে 60 জন জান্নাতি মহিলা তাকাই রইলেন দয়াল নবী আইয়ের মা মানা ওদের বেহুশ হই নাই আমিও দেখতেছি বেহেশতি পোশাকে ভরা দুই নয়ন সুরমা লাগা এলেন রাসূল খাতনা করা পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সুবহানাল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলে মুহাম্মদকে সীতা ফারানো সুরমা লাগানো খতনা করানো জান্নাতি পোশাক পরানো ঠিক না বড় করে কও না ঠিক না ফাঁস করাই দি মার খাবা বড় করে খাও তে এখনো রুজুর হলে কি কই তোর মাথাত ফের গেল রে কি কই বলিল ও মা নবী তো আমার মতো আচ্ছা বিয়া করার উপর লিমিট নেই এবার খাই দিয়ে নবী তোর মতো যে হলি তোর মেরাজ হলে কি না তোর যে কোরআন শরীফ না দিলেই না তো তোর মতো হলি দে আতানি কেন ইয়ান নই ইয়ান এদিকে গভীর মনোযোগ ঘরের বউয়ের রাত টান ধরিয়ে খত দেরি বিবি বলো তোমার হাতটা আমার মায়ের মতো বউ চলে গেল অটো বলার ভাল্লা শুধু বউয়ের হাত ধরিয়ে কই দে তোমার আত্মান আমার মায়ের মতো কই দে বউ অটো তালাক দিয়া ন পরে অটো তালাক হয়ে গই ইয়ান শরীয়ত ঠিক না কেউ যদি রাসূল পাককে নিজের মতো মনে করে অটোমেটিক ঈমান হারা হয়ে যাবে জোরে বলেন ঠিক না গাল দির বাংলা না ফজর আবার ন হই সাত দুন তিন জাতীয় সংসদ কবে জাহাঙ্গীর হুজুর না তো গাল দিল দেন এখন গাল দিই নি দেখাই দি দেব ফুট হুন খাই অ্যান্টিবায়োটিক ওষুধ ডাক্তারের 7 দিন দিলাই 4 দিনে 4.5 নি সাইড দেখাই আত কম চা দিয়ে ফান লাগিল না চিনি সারা না
খবরদার খাইছে ডাইরেক্ট গলত দে সালাতুনিয়া ইতারা তো ফাতল করি গোসালা কেউ যদি রসুল পাককে নিজের মত মনে করে অটো ইমানারা ঠিক নিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা আইরে আর রসুলের রিসিভ করি না এলে ঘটনা আর খেতে করতে না জুলুস করি কোনে এবার হতে সুন্নতে এলাহি সুন্নতে আল্লাহ করি দিয়ে রে সুন্নতে এলাহি আর আজিবে করে দিবে আল্লাহ সুন্নত পালন করে দিই ঠিক না ঐক্যের মন ফসিমের গুজুর দাঁতে গুণ মেলা মেলা কুত্তর মতো স্যারাই আবার আর সাদা গরুর মতো আব্দুল কাইম ফিয়াজু প্রায় দাঁতে গুণ মেলা মেলা লেবার পরে তেলাদে তার জন্ম তার মার বিয়ের আগে গিয়ে গুই হজন হলো তার মা লাইনে ছিলেন হইন পারি তোর বিষয় বুঝে দিই জানো আঁকের গাল দিয়ে ফেললা না এই উপায় নেই কে খেয়াল করো এখন এ পেঁয়াজুর কথা কই দি এ পেঁয়াজু কই দিল যে তৈয়বশা চট্টগ্রামত আইরে বেদাতের কার্যক্রম চালু করে দিয়েছেন তো জিবে আওলাদ রসুলকে নিয়ে মস্করা করে তারে কি সারে দিম ভাঙলাম না দুনিয়ায় সারিবে জাহাঙ্গীর জুড়ে যাইতো না আর বুড়া মিক্কেও জুরুককে জুর নুরুল ইসলাম অলিফুরি নাকি আর আপনি প্রায় বেরো তফসির করে ডাইলফুরি পর্যন্ত আপনি তো আই ই বইও তো ইফসুজুরের হদ্দে বেদাতি আওলাদ রসুলকে নিয়ে যখন মস্করা করতেছেন তা আপনাদের সাথে আর ভালো কথার কোনো সুযোগ তার আর যদি ইজ্জত করতে আর অনারার ইজ্জত করতাম ঠিক না আর গুজুর আহলা হাদিসের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবার আরা সুন্নি হলো তফসির করিয়ে রে কজ্জাব বিন দজ্জাল দজ্জাল আইবের আগতি 70 জন জুনিয়র দজ্জাল আইব মানে ছোট দজ্জাল এটার মধ্যে তো একজন ভরে গিয়ে গই তো আহলা হাদিস কি হাদিস ইতার আবার প্রত্যেক কিছু নিয়ম ভিন্ন আছে ফলে নিয়ত বাঁধা নিল যে ইবে ইবে উগ্গ ইবে উগ্গ ইবে উগ্গ ইলিয়াত উগ্গলা ঠ্যাং মেলাত এটা হয় এক কিসিম আবার ঠিক নিয়ে উগ্গল দিবে ইউটিউবে সার্চ দিলে পাইবে ইবে উগ্গ আছে ইবে নিয়ত বাঁধানি উগ্গ ইবে উগ্গ আর মেলাত আর উগ্গ দিয়ে মসজিদত গেলে ডেলি 2 ইঞ্চি মেলে দে মসজিদত গেলে 2 ইঞ্চি ডেলি নাতিউকো গুড়ো মেকে লই গিয়ে ইতে গুড়ো হইলো কান আহল আছে ইতে হদা দাদা ঘর ঠিক আছিল মসজিদ মেলিকে গেল গুই তার দাদা তার ফ্যান পিন্ধি নোয়াইয়ে লুঙ্গি পিন্ধি আসছে নিয়ত বাঁধিলে আমি সাহায্য দেরি দাদা মেলিকে গেল গো ইতে দাদা তো নিয়ত বাঁধি ধরিল ইয়ে মাতি বেরো সুযোগ নাই নাতিয়ে লুড়িয়ে দেখে দে না হদা দাদা জিনিস এগুলোর ফরমেশন বাইরে গিয়ে ঠিক না হ্যাঁ কি আর গেল দিন না রে এই অভ্যাস আর মনে হয় তারা মনে হয় তো তোরা যে ডেলি 2 ইঞ্চি মেলি আর একটা নয়া ডিজাইন আছে তো ইতে রাখতে আত্মাই পরিবেশ সময় বিড়ির 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 বিড়ি 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 ঘরেন না আঙ্গুলরে কিরিত দে কিরোড় প্রত্যেক দোয়ানত কিরমির ওষুধ আছে তো তু গয়ে খবর নইলে করে সার্গ গলাই দেছো না আর খন মসল্লি তুরি চোখ যাইতো নো কের গেল দিফান না নলা ইয়ে অজঙ্গর আঙ্গুলের সারে উনি ব্যাখ্যা খামনো তার ডাকতি 2-4 জন নামাজ ফরত দিয়ে ইতারা চোখে ডাইনো গিয়ে ইতের বিড়ির বিড়ির করে উন তো কোনো ভিসু দিয়ে ওলদ দে ইন্দি ওলদ দে তো
তো তুই সপ্তাহে মাসে জিনিস খাওয়া পরে তোর তো জানা নাই আর তুন ভাড়ামে চলাচল ওড়ো 2 সপ্তাহে মাসে একবার জিনিস এগুলো কেনা কেনা তোরা তো সারা দিয়েছ আল্লাহ বরবাদ হইস বরবাদ আর আঙ্গুলের কির দে খনকা দিতে পাইও চ্যালেঞ্জ করির এলে বিড়ির করি যে আর হতুয়া মসল্লি চোখ যে তর্মিকে গেই গই নামাজের টাইমত ইতার নামাজ আছে না এ বাক্যা কামে তোর শিখি এখানে ইবে কাড়ে বালি ও মা কথা আমি উমানত আসিলাম দেন না তো তুই ওটা আসাইছে মদার গাছ গালত দাঁড়িয়ে নলালি ইবে কত শিখি আলি কত না তোরা ন জানো দিবে ঠিক আছে দে আর বাবা ওরে কল দি চাইলাম দে কত ভাই ইতে কি আন্ডে লেখাপড়া করি না কত 24 ঘন্টা নালা সাফ করাই দিতে দি তুই তলি তেরা খামল লাগিল ইতে এটা এই মহাদ্দেশ হয়ে ভাই বডি বেলে আগে করা কত সিটিং বাজি যা রে দলিল দিতে রেবি নি আল্লাহ আমল করিবে তৌফিক দাও সুন্নি জামাত খ সুন্নি জামাত আর যত দল আছে বেগুন টক এই যে কননি দল তো 73 গো 72 দল কুল্লুহুম ফিন্নার আর রাসূল বলে বেগুন জাহান্নামী কিন্তু দাড়ি ডুবির অভাব দেখতো না হাজার হাজার রাকাত নামাজের অভাব ওই আর শহরত কত বলে আজমির শরীফ গেইল ইটা বর্গিয়া টিয়া দেখি ফাগরি দাঁড়ি দেখি মনে করি গেলি মুইসত বলি তার নামাজ পড়ি আগে গিয়ে বাদ দিবার করে কদি কে আঙ্গা না বেটা খড় পরি বেলাম কদি তোর ফরিয়াত দাঁড়ি দেখি মনে করি তো বড় ফির বলি এটা তো দেখি শিখ কত লম্বা দাঁড়ি ইয়ার তো আরো লম্বা আছে কয় হাসিত গেলে উড়ে নিচের কোন গিরে দিতে পারিবে জারু না লাগে তার নিচের জারু হিসাবে ব্যবহার হবে অনেক কবার মান্নত করে ছাড়ে দিয়ে দেন দুনমি কান নাও দে আর অনেক কবার হাম ছাড়ে দে মতের আগে আর হাত দিত না একবার লামাই ফেলে ইতারা কোনো বাতল করি গুসন না আর রসুলের আল্লাহ কইলে সুন্দর করি এ দুনিয়ার জমিনত ফাটাইল গোসল আনার বাবা এইস আশা আশা কইতে রেখে দিন মার খাবা ঠিক আছে না ডোডো ঠিক আছে ঠিক কি ফিরি লই দিতে তোর লাল মামলা চলেন না একটু ফোয়াকা তুলো ফোয়াতো কেনা ইতরে লাকি দে বাতের টাইমে ডাকিবি দে এরা কেন রাখবে ফরাই লাকি তেরে হয় বারকুম যায় খলা ফেলাতি এবার তোর হ্যাঁ 7 ডেক সিবিলে কর দে যেগুলো করিবে দুয়া তো কেউ দিতে না যতটা কইবে কইবে আল্লাহ আমল করিবে তৌফিক দাও আমিন খান তাহলে 1 নম্বর হইল দি মূল বিষয় ইমান আগে কি খবর করি খ ইমানিয়ান কি জানতুন দয়াল নবীকে ভালোবাসার নাম জানতুন আওলাদ রাসূলের ভালোবাসার নাম তারপর আমল তারপরে কি আমল এখন আইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু যিনি খলিফাতুর রাসূল ইবরান নবী প্রশ্ন করল ও সিদ্দিক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ আজ তুমি আই নবীরা তো কলমা পড়িয়ে রে কি পাইও আর রাসূল প্রশ্ন করতে আই নবীরে ভালোবাসি কি পেয়েছো ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ার আগে 40,000-এর উপরে আমার স্বর্ণ দিনার ছিল আরবের আমি একজন মার্চেন্ট ব্যবসায়ী ছিলাম কিন্তু আপনি রাসূলের জবানে পাকে আমি সিদ্দিক আকবর যখন কলমা পড়েছি তখন আমার সম্পদ এবং আমার জান আপনার কদমে কুরবান দিয়েছি দন দিও জানো দিও কি পেয়েও হয় তুমি কি পেয়েছ তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উত্তর দিতে লাগলেন তোরা মাথা দে কেন মাইত ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তুই দন দিলে জানো কুরবানি দিও কি পেয়েছ ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসমানের দিকে চোখ বন্ধ করে থাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা জান্নাত বানিয়েছেন সব তো আসমানের উপরে সব জান্নাত আছে কিন্তু একটা জান্নাতের নাম জান্নাতে আদন কি নাম বললাম
এই জান্নাতটা আল্লাহ আপনি রাসূলের উসিলায় আমাকে দিয়ে দিয়েছেন। আমি নিজের চোখে দেখি আল্লাহ একটা আমাকে চেয়ার দিয়েছেন, আমি জান্নাতের দরজায় বসে থাকবো। কিয়ামতের দিন আমার আঙ্গুলের ইশারায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবে। আয় ওমর ইবনে আল খাত্তাব, এদিকে আসো। আমি রাসূলকে ভালোবেসে তুমি কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে মারার জন্য। আবু জেহেল আবু লাহাবে 100টা উট খবর বলেছিল যে মুহাম্মদকে মারতে পারবে তাকে 100টা কি দেয়া হবে এবং স্বর্ণ মুদ্রা দেয়া হবে। আমি চলে এসেছি আপনাকে মারার জন্য, কিন্তু কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, আপনার এই নবুয়তের চেহারা দেখে আমার সবগুলো শেষ হয়ে গেল। আমি সেদিন আপনার কদমে এসে পড়ে গিয়েছি, কারণ ওরা আমাদেরকে মিথ্যা বুঝাইছে। ইয়া রাসূলুল্লাহ, তো তুই আই নবীরে ভালোবাসি কলমা পড়ি হয় উমর, তুই কি পেইও? ইয়া রাসূলুল্লাহ, যখন চোখ বন্ধ করে আসমানের দিকে তাকায় 8টা জান্নাত আমি ওমরকে ডাকতে থাকে। 8টা জান্নাত আমাকে কি? আই উসমান যুন্নুরাইন, আমি রাসূলকে ভালোবেসে তুমি কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা কন্যা দুনিয়া থেকে যাওয়ার পরে আর একটা কন্যা আমাকে বিবাহ দিয়েছেন। কয়জন? সেই জন্য ওসমান যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। ফুয়াগুন গুমের ওষুধ খাবাছো না, উনারা খাই ফেলেব। এটা কমিটির ভাই জন একজন হয়, তারা মিটিং শুরু করে দিয়ে আর বিরুদ্ধে তারা লাগাই দিয়ে নিছা উজ্জ্বল করে ফেলে। পদ্মা দিয়ে তো নেই, তারা আর পদ্মা উল্টে ফেলার দিয়ে যায়। এখন পদ্মা দিয়ে হতে বিরক্তি লান এখনো ইবা করে যার করতে হচ্ছে জ খামসারি আইব না কতন বইতে আইব। ইকে খেয়াল করন ওসমান না, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। আই ওসমান, তুমি আমি রাসূলকে ভালোবেসে কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে পাকে কালমা পড়ে, যেদিন কালমা পড়েছি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮০,০০০ ফেরেশতা দিয়ে আমার আগে ভিসা ইমান আইসার মাশরিক মাগরিব আমাকে ৮০,০০০ ফেরেশতা হরদম রিসিভ করতে থাকে। আয় আলী, হযরত আলী, তুমি আমাকে ভালোবেসে কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, 10 বছর বয়সে আমি আপনি রাসূলকে চিনেছি। 10 বছর বয়সে আমি কালমা পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, কালমা যখন পড়েছি, যখন আমি চোখ বন্ধ করি, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার চোখের আগের মধ্যে চলে আসে। ভালোবাসার বদলা, নুরুন নবীরে ভালোবাসার। ওই ওমর, আই আলী, হযরত ওয়াজ করণীর কাছে যাও, ইবে আই নবীরে ভালোবাসি কি ভাইয়ে বুঝল? কোনদিন ফেস টু ফেস দেখা জয় বেতে বুঝল ইয়ো আই নবীরে ভালোবাসি কি ভাইয়ে। সুবহানাল্লাহ নকইলা আর এখন আইয়ান নবীরে ভালোবাসি দে, আর নবী দেখেন না? দেখে দেন আখালে মোহাব্বতি ও আরাফুহুম, আর নবী মদিনাতুন ফরদা কুলি উম্মতে কোন চেহারা ওযু চাইলো ইয়ে করতে চাইলো শুধু দেখা দেন ইবা খারফুয়া খান নাতি গুনুতে চেহারা চাইলো। হ্যাঁ কত রুজুর হল আর নবীর মা বাপের জাহান্নামে হই দে ছাড়ে। মদিনার মেডিয়ে গুণ আরশো আজিমের মাটির তুন দামি বেশি। মদিনার মাটি আরশো আজিমের মাটির তুন কি ও মাটি দামি কি হইও? তুই তো খারাপ মাটি আছিলি। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের বড়ই মারাত্মক যে ছিল। ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল।
তোমায় বলো সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার প্রাণের সব ভুলিব আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও বলো আর সে মোয়াল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব সুবহানাল্লাহ আরশে মুআল্লার মাটির তুম রাসূল পাকের রওজার মাটির দাম কেন বেশি মদিনার মাটি উত্তর দিতেছেন দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে আরশের মাটির তুন জান্নাতের মাটির তুন মদিনার মাটির দাম কে নুরুন নবী বেজে দে নুরুন নবী ঠিক নিয়ে দুনিয়ার উপর রসমেরি হে রাঙ্গুনিয়া যদি মন্ত্রী সাহেব কনক ফোয়ার খান্দর উদ্দে হাত তুলে দিয়ে ফোয়াই বেল্লার কেউ মাতির তারে না অফুতর ফুতাত করে তুই তো জানর ইয়েন দি গোড়া ভাড়া খাই বেলার দে ঠিক নেই ঠিক তো দুরু নুরুন নবীর লোকে যে বাজি গিয়ে এবার আর ফেরাস্তায় ফুসল লইব না এবার ডাইরেক্ট জান্নাতি না বড় করে হ না হত দাঁড়ি হতর বরি হ্যাঁ রসুলের মা বাপের জাহান্নামে কই ফেলে দিল তার মা বাপের আসমানত তুলি ফেরে স্থলে সুম্মা দিব দে ফুয়া কাতুন বেড়া লইস কয়েছে বিয়ের আগে লইস না পরে লইস কয়েছে তুই কেন তোর ফুয়াই বিয়ে ফেরতুন বার করলি তোর ফুয়া কেন নবীর মা বাপের জাহান্নামে কই ফেলে কেন কয়েছে খেলার খবাই নবীর মা বাপের জান্নাত বিয়া দোজকি কই তার মা বাপের বিয়া তো করার কথা যায় কত জন্মের সময় ছিল কথা ইয়ে না তোর করে কইতে ঠিক না তোরা তো সন্দেহ লাইলে হাতে লাগে তোরারও বেজাল আছে তোর নাম হাতে কা নবীর মা বাপের জাহান নামে কইতে খুশি লাগবে না বড় আরশো আজমে নহা ফেন না কথা ইয়ে না নরমাই বই লইছ না কুত্তর নান কা মরর ইমান ওয়ালা মনসুনা ইমাম হুসেন দুনিয়ার তো জনের বাদদি আজীবন জলদ্দন না ঠিক না ইমাম হুসেন রাদিয়াল্লাহর মাজার মোবারক 27 টনের উপর স্বর্ণ দে 27 টন গুম্বিস গেট আগাতুন গোড়া দরজ হইতে শুরু করি বেগুন কি আর হদু এজিদের রহমতুল্লাহ আলাইহি দে তার মাজার তো দূরের কথা কারণ সীতা কলা উঠে দিলে খবর পাইও না আর আর কে বানা যা এটা কেউ এটা পাই না হা হা ম্যাচ ষোলোই কত দিয়ে চালাই সেরাক জ্বালাই দি খাড়ি বেজলি যায় ঠিক না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নিজে জানিয়ান ইসলামের লাই নবীর নবীর উম্মত আল্লাহ কোরবান দি কোটি কোটি ইমানের বাতি জ্বালাই দিকে এই কইতে জ্বালাই দিকে এডে মাহফিল ইয়ান সালাত দে ইয়ান ইমাম হুসাইনের জ্বালানো গো বাতি ঠিক না এজিদের উদ্দি খোদা আল্লাহ না তিদিকে এই কই এজিদের কোনো দোষ নাই জানি ভিতর বইনে জামাই লাগে এনে কেলার কত ইমাম হুসাইন রাদিয়াল্লাহর প্রশংসা নাই প্রশংসা কর দেখা আরে বাপ রে বাপ বইনে জামাই তো আইলেন দি ফাতল করি কোনো গোস্ব হইও নি খবরদার শান্তি লান না আল্লাহ আমল করিবে তৌফিক দান করে আহা আজির মাহফিল দৈন্য ওয়াসুনিয়ারা খানের শুধু মন খুশি হইলই তো না 5 ওয়াক্ত নামাজ লাইব না শেষ করে দিতে কত না তাহলে দিয়ে গিয়ে দে মাইকে সামনে দিতে ডাইরেক্ট ওই আচ্ছা এখন দরকারি বিষয় চলমান পরিস্থিতি
কি কইল মিয়া না খাবি দেখি নামাজ যদি পড়ে নামাজ সুন্দর হবে সমাজ ঠিক না আবার নামাজ ছাড়া কেউ যদি বিয়াস্তর আশা করে এটা পরীক্ষা যদি ভাষার আশা করে ঠিক না অজাঙ্গির আই কিচ্ছু না জানি আই কি পরিকম কিচ্ছু জানা বলতো না এনে আই মত্তর আল্লাহ আকবরকে নিয়ত বাঁধি আল্লাহ কত জয় দেহ মারে নি যাই দেখো ফেরেস্তা জবিন লুড়ই করে দিয়ে মহত্ব জীবনের গুণে মাফ করে দিবি মহত্ব এটা কিছু জানা বলতো না মখাতে যোয়া বলতো না আল্লাহরে ডরা ভরত দে ঠিক না এটা তোমাতে কারি যাবো বলতো না ইচ্ছা করলা সইদা না মার দিবে শতানে আল্লাহর ওয়ার্ডার না মানিল কে তুই যে তো ডরে ও কথা এতদিন বুঝিন না পারি এখন বুঝছি এটা খবরত গেলে বউ ফাঁকিয়া যাইতো না হাতে মরা করিব না আই কাইতে দুঃখ ইয়ালে আই ডরে গলে গেছে ও কথা যেন জানি তেন জানি জেলে জানি যেন জানি তুই কথা ডরে মারি দি ফেরেস্তার কথা মারি কিনিছা সৈদেও মারি কিনে কথা হয় গোটা জবিন নেন তার পক্ষে সাক্ষী কর আর ইতে যদি জোরের আগে জোর তো তরিকে আসরের আগে মরি যা এ দুনু নামাজের সাক্ষী ঘরে তোর ব্যস্ত লই যাবি করলাই ইয়ার তো সোজা ওয়াজ আর দুনিয়ার নাই ঠিক আছে না জোয়ান হলেরও কই দে খারা কই দে যুবক হল যে ব্যক্তি যুবক অবস্থায় নামাজ পড়িবে 40 বছর আগে বিয়াস্তর কারণ পাইবে 40 বছর আগে বিয়াস্তর কি পাইব এ জোয়ান হলে নামাজ পড়লে ঠিক না ঠিক কর দে না তোরা তো শুধু ফ্যাম করার দে মজুর তো তুই না ভাই ঠিক না তো ঠিক কর দে নম্বর বে ডিলে না করার দে খবরদার জিবরাইল আলাইহিস সালাম আর রাসূলের ঘর ইয়া রাসূলুল্লাহ যুবক ফল নামাজ পড়লে কি দাম আল্লাহ কইলে দেইতে রানা জানেন না আর রাসূল কথা আই জানি তুই এখানে দুনিয়ারে উনাই দাও হতে সারা পৃথিবী যদি একই টাইমে বৃষ্টি পড়ে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে পারি সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি একই টাইমে কয়টা ফোঁটা পড়ে আমি জিবরাইল গুনতে কিন্তু একটা যুবক যদি আল্লাহকে ভয় করে নামাজের জন্য সিজদা দিয়েছে নজরুলের রহমত আল্লাহ এত রহমত নাজিল করে আমি জিবরাইল করতে পারি না ঠিক আছে না জোয়ান ভাই হলো রইদে নামাজ পড়ব মা বই না হলো উনেন না ওবা মা জননী হল একখানা ফদ্দানো চিনই চলিবেন আর রসুল কদে যে মা বই না হলে বেগানা পুরুষতুন বেগানা পুরুষের খারাপ নজরতুন নিজেরে নিজে বাঁচাইবি লাগি ওই মাটা মুবাশশিরি ওর জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি আমার মেয়ে ফাতেমার সঙ্গে ওই মাগুলো জান্নাতে থাকবে ঠিক না কি করি পর্দা করি পর্দা শুধু মা বোনের উদ্দি ফরন পুরুষের উদ্দিও পর্দা কি ঠিক না তো ঠিক হইলে 2 কোয়ার্টার ফ্যান কিলে ফিন্দিস দে 3 হইলে আড়ো নিচে লাইন তো 3 কোয়ার্টার হইলে এ ফ্যান কি 2 মানি আড়ো রুদ্দি লান কত অদ্দার মনের উড়ইব লাস্তা দিয়ে আড়ার দে বুড়া মানুষ গরিব মানুষ সাত দোয়ানো তো না করে দিয়ে আহা গোস্ত খাই দিয়ে করবেন নিয়ে থাললাম দেখি আবার গোস্ত স্মরণ করি হতে গরু গোস্ত দেখি দিয়ে করবান এত রাঁধি যার ভাড়াত আছে থাললাম দেখি রে হাতে গোস্তর কথা কি আলে গিয়ে গই একাল্লাম সরাই তেলে 2টা কই যেতে হই ও বা তুই হলার হইতে ঠিক না ঠিক হইলে আমি চালাইবা দেরি আমল করিব মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে খাবলে মিত ওদজকি যার আড়ুর উদ্দি খাবর টিতে ওদজকি আর রাসূল কথা ঠিক না এখন লস করি খইলো খোয়াইশ করি আমল করি লইও বাংলাদেশে 92% মানুষ মুসলমান ঠিক না 8% আছে অন্য ধর্মের কিন্তু এতজন মুসলমান তাই এরো আর দেশত বহু বাজার আছে দেখতে বহু এখন ব্যবসা করে জামাইও লোড়ো তাঁরা কিরে ভাই উঠি গেলি কেন কিন্তু তোমার ভাবি বসলে বেচা একটু বেশি হয় তোর 12 ঘর খেতা করি 2 বছর খেতা করি বউ বেশি ভাত খাওয়ার দেন
বোঝা ফাতল করি কোনো গোসালা আনি নলাইলে ওই ফাঁস হইও তাহলে যে জিনিস শুন হওয়া যার বর্তমান চলমান পরিস্থিতি আমল করি গো সময় ভর কঠিন হয়ে গিয়ে গই এখন শুধু নারী কমিটি ডাকাত আছে না প্রত্যেক জেলায় জেলায় এখন আটে একখান নারীর ওয়াজ যদি পর্দার বাইরে হয়ে যাবে আন্দর কিল্লা তুন ব্যানার একখান সাবাই লালডির ভারত ফেরত বাজায় জাহাঙ্গীর হুজুর ল কে তুই কার গেল কি লেলে বেলাতি পর্দা করুন সুন্নত ন মুস্তাব ন ওয়াজিব ন ফরজ 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 বলেছেন কে আল্লাহ তুই আর ব্যানার সাবাই লেভেল দে ঠিক না এখন আমল করি গো আর বিশেষ করি গালত দাঁড়িয়ে লেখো কি লিখতে বলেন দে যে ব্যক্তি দাঁড়িয়ে লাগিবে আর রসুল নাই মদিনা তার সাই থাকি ইতে যদি মরি যায় এ দাঁড়িয়ে কোন লাইটের মতো কেয়ামত পর্যন্ত খবর জ্বলনত আইব বাতি হিসেবে জ্বলিবে ইয়ার লাগে আলোর দাঁড়িয়ে রাখিবেন শূন্যত অনুপাতে চলিবেন কে জাঙ্গা টেলা টেলি নগরি গো কে তুন কেউ চারি আঙ্গুল জাঙ্গা টেলি ফেলাইও টেলি এরো লই ফেলাইও আর রসুল কদে তোমার লই যামি না লাই শুধু মরণ নি চাই লই দে মরণত দার গোড়া জবিন ফিদর উঠি তুলি দিবে আর টেলিভিনে ক এখন তুই তো টেলি মানুষ করে দি গেছিস গই এটা মরণের দেশ জাঙ্গার বাক লই না বাগে ইয়ে ফিডার বাক লই না কে বাগে না তো ফাহানো গেলে টেলি দেখিলে গোসালান নলাইলে ফাঁস হইও যদি বিষয় বুঝাই দি যে জিনিস শুন হক বড় জিনিস বই নহলে যদি জাঙ্গা পাই থাকে বাপের বিড়া দ্রুত দি ফেলে বিয়া দাবি করলে মত দি ফেলে বিয়া যদি না দ দূরে মারি গেছ গই ইতর কোনো নামাজ ইতর কোনো ইবাদত ইতর কোনো খস আল্লাহর দরবার কি হইতো না কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান আয়াত 87 সূরা নিসা আয়াত 99 হক বড় জিনিস হকুল্লাহ হকুল ইবাদ হকুন নাস হকুল ওয়ালিদাইন কারণ বান্দার হক বান্দা ইমাম নগিল্লা আল্লাহ কোনোদিন কি করতে না এখন দরকারি বিষয় নিয়ে তাহলে নামাজ এক নম্বর ফরদানসিনে চলিবে হকের চলিবে দাড়িগুন লাইবে দিন ধর্ম মানি চলিবে আজি এর কমিটি বড় হইলে কমিটির ধন্যবাদ জানাই আমি দীর্ঘ 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা বই লই 10:30 বাজে আসছি তো ব্যাগ কোনের ভাই ভালো লাগে তো মাহফিল্লান গোসাই গিয়ে গই যথেষ্ট 1:30 বাজার তবরুক দিয়া ফুরিব একখানা নবীরে সালাম দাও ইয়া নবী